ওকে আছে। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্স ব্যাট। আজকে স্টেডিয়াম বুলেটিনে প্রসঙ্গ অবশ্যই হতভাগ্যদের বিশ্বযুদ্ধ। টি-20 বিশ্বকাপের একদম শেষ ল্যাপে আমরা, এবং শেষ ল্যাপে একদিকে ভারত এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকা। এই দ্বৈরথ নিয়ে আলোচনা হবে, চুলচেরা বিশ্লেষণ হবে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়জ্যোতি। আজকের হেডলাইনটা খুব ইন্টারেস্টিং, হতভাগ্যদের বিশ্বযুদ্ধ। সাধারণত যখন দুটো টিম ফাইনালে ওঠে তখন বলা হয় তারা খুব লাকি, কারণ তারা ফাইনাল গেছে, যে একজন রানার আপে একজন চ্যাম্পিয়ন হবে। আমরা বলছি হতভাগ্য, তার কারণ আছে ব্যাকগ্রাউন্ডার, যে ভারত গত 11 বছর ধরে কোনো আইসিসি ট্রফি জেতেনি, এবং সমস্ত ভারতবাসী এর মধ্যে বারবার করে চেয়েছে ভারত ট্রফি জিতুক। ভারত কিছুতেই এসে ট্রফি জেতেনি, কখনো ফাইনাল গেছে, কখনো সেমিফাইনালে হেরে গেছে, এরমভাবে হয়েছে। দক্ষিণ আফ্রিকা তো কখনোই জেতেন, 1992-তে এসেছিল বিশ্বকাপে, আজ সেখান থেকে হয়ে গেল 32 বছর, এখনও জেতেনি। সো এটাকে ক্ষুদিত পাষাণের বিশ্বযুদ্ধ বলা যেত, যে ক্ষুদিত পাষাণ ভারত হয়তো জিতলেও ভাবতে হবে যে 2011-র পর বিশ্বকাপ 50 ওভার্স জেতেনি, 2007-এর পর টি-20 জেতেনি। 11 বছর ধরে গোটা ভারতবাসী এই ট্রফির দিকে তাকিয়ে আছে। এত সাধনা, এত জ্যামিতি, এত কিছু উচ্ছ্বাস, কিন্তু 140 কোটি মানুষের দেশ আর কোনো আইসিসি ট্রফি জেতেনি। কাজে আজকের প্রহরে নিষ্পত্তি হয়ে যাবে যে ইভেনচুয়ালি ক্ষুদিত পাষাণের মেহরা আলী হিসেবে কে থেকে যাবে, ভারত না দক্ষিণ আফ্রিকা। একেবারেই। আর 2007 সালে আমরা জানি যে টি-20 বিশ্বকাপ, উদ্বোধনী টি-20 বিশ্বকাপ ভারত জিতেছিল, এবং তারপর 2011, তারপর 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, শেষবার ওটাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা। এত বছর পেরিয়ে গেছে, এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকা আরও কিন্তু তেতে রয়েছে যে প্রথমবারের জন্য তারা কিন্তু বিশ্বকাপ জিতবে যদি আজকের ম্যাচে জিততে পারে। তাই দেখার যে আজকে কি স্ট্র্যাটেজি থাকে। বিরাট কোহলি নিয়ে প্রশ্ন উঠছে বারবার, বিরাট কোহলি থাকবেন কি থাকবেন না। অবশ্যই বিরাট কোহলি থাকবেন, যেভাবে রাহুল দ্রাবিড় বা রোহিত শর্মা ব্যাক করছেন। তবে অনেকে বলছেন যে সেহওয়াগকে নেওয়া হয়নি 2007-এ টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে, ইউসুফ পাঠানকে নেওয়া হয়েছিল। এরকম কোনো বোল্ড ডিসিশন কি? না না, অ্যাবসলিউটলি। কি বলছো, বিরাট কোহলিকে বাদ দেওয়া যায় নাকি? বিরাট কোহলিকে কেউ উন্মাদও বাদ দেবে না। বিরাট কোহলির শুধু প্রবলেম হচ্ছে, জানি না ওকে ওপেনার হিসেবে নেওয়া হবে নাকি যশস্বী জয়সওয়ালকে আনা হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বিরাট কোহলি এই টুর্নামেন্টে, আমরা সবাই বলি রোহিত শর্মা লেফট আর্ম পেসার খেলতে পারেন না এবং আউট হয়েছেন, বিরাট কোহলিরও এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে লেফট আর্ম পেসারদের এগেন্সটে প্রবলেম হয়েছে। এমনকি 20টা ডেলিভারিতে, আমি একটা স্ট্যাটস দেখছিলাম, লেফট আর্ম পেসারদের করা 20টা ডেলিভারি, স্পেশালি যদি সেটা প্যাডের কাছে হয়, 20টা ডেলিভারিতে তিনি মাত্র 18 রান করেছেন। তার মানে ওর একটা প্রবলেম হচ্ছে, লেফট আর্ম পেসারকে উনি খেলতে পারছেন না, একটা কিছু কোথাও আটকে যাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ওপেনিংয়েই যাবেন, নাকি দুঃসাহসিকভাবে তাকে 3-এ আনা হবে। মনে রাখতে হবে, ওকে 3-এ আনা মানে কিন্তু ঋষভ পান্তেরও ব্যাটিং অর্ডার চেঞ্জ করা। লোকে এটাও কেউ বুঝতে পারছে না, সবাই ওই কথাটা বলছে। এবার ঋষভ পান্ত সেটেল নাম্বার 3, তাকে আমি দুম করে চেঞ্জ করবো কেন? আমার তো কম্বিনেশন একটা বাহাতি 3 নম্বরে, তাহলে পুরোটা চেঞ্জ করতে হবে, যে শুরুতে বাহাতি আনলাম, 3-এ আবার চেঞ্জ করলাম। ফাইনালে সেটা করবেন কিনা জানি না। একেবারেই। ইতিমধ্যে কিন্তু একজন ফোন করেছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জিতেশ চন্দ্র ঘোষ দমদম থেকে বলছি। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? আমি দমদম থেকে বলছি। আপনাদের এই প্রোগ্রামটা আমরা সত্যি দারুণভাবে উপভোগ করছি এবং নিয়মিত দেখি, বিশেষ করে মিস্টার প্রশ্ন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন, বিরাট কোহলি খুব বড় মাপের প্লেয়ার, খুব বড় মাপের প্লেয়ার, কিন্তু উনি এই ওয়ার্ল্ড কাপে সম্পূর্ণ ব্যর্থ। একটা ম্যাচ ছাড়া খুব সম্ভব বাংলাদেশের এগেইনস্টে সাকসেস করেছিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি বিরাটকে 3 নম্বরে নামিয়ে যশস্বী জয়সওয়ালকে ওপেনার করানো যায় আপনার রোহিতের সাথে, তাহলে মনে হয় ইন্ডিয়ান টিমটা একটু শক্তিশালী হতো। একই প্রশ্ন। আমার মনে হয় চেঞ্জটা অনেক সহজ, যে শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসনকে নেওয়া, কারণ তাহলে ব্যাটিং অর্ডারে আর কিছু বদল ঘটছে না। এখানে চেঞ্জ করা মানে তোমাকে দুটো চেঞ্জ করতে হবে, ঋষভ পান্তকে চেঞ্জ করতে হবে। সেটা আমার ধারণা একটা বড় ঝুঁকি হয়ে যেতে পারে। যেহেতু শিবম দুবে বল করছেন না, তুমি তার জায়গায় সঞ্জু স্যামসনকে ঢুকিয়ে দিতে পারো। জানি না, আমার স্টিল মনে হয় ফাইনালে হয়তো রোহিত শর্মার যেরকম প্যাটার্ন, বিরাট কোহলি হলে প্রতি ম্যাচে চেঞ্জ করেন, জিতলেও চেঞ্জ করেন, হারলেও চেঞ্জ হতো। বিরাট কোহলি আমরা চেঞ্জ, আর এখানে উনি চেঞ্জ কম করেন। তা আমার মনে হয় হয়তো সেটাই করবেন। যদিও শিবম দুবেকে দেখে সত্যিই মনে হচ্ছে যে তাকে এই লেভেলে খুব মানে দেখে মনে হচ্ছে উপযুক্ত নন। আবার ক্রিকেট অদ্ভুত খেলা, কে বলবে শিবম দুবেই হয়তো ম্যাচ ঘুরিয়ে দিলেন। একেবারে। এবং বিরাট কোহলি নিয়ে এত কথা হচ্ছে, বলে রাখি
রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা দুজনেই বলেছেন বড় রানার আসছে বিরাট কোহলির ব্যাট থেকে ফাইনালে, দেখা যাক কি হয়, বারবারোসে কি অপেক্ষা করছে বিরাটের জন্য। এরপর একজনকে নিয়ে কথা বলতে হচ্ছে, অক্ষর প্যাটেল অলরেডি কিন্তু ট্রেন্ডিং এবং দুরন্ত পারফরমেন্স দিচ্ছে, মানে আনসাং হিরো বলবো না কি বলবো জানি না, বোলিং যেমন করছেন, ক্যামিও খেলছেন, ক্যাচও নিচ্ছেন দুর্দান্তভাবে। অক্ষর প্যাটেল কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এভাবে বলবো যে ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয় তাহলে তুমি লিখে রাখো ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়, 3 জনের মধ্যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, এই 3 জনের একটা আনসাং হিরো হতে পারেন। কিন্তু অক্ষর প্যাটেল অলরেডি জাডেজাকে পিছনে ফেলে এই টুর্নামেন্টে ভারতের 1 নম্বর স্পিন বোলিং হোপ বলবো না, 1 নম্বর ইউটিলিটি ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন, যিনি ব্যাট করতে পারেন, বল করতে পারেন। ওই দুর্দান্ত ক্যাচটা কে ভুলে যাবে, যে ক্যাচটা অস্ট্রেলিয়ার দিন পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, মিচেল মার্শের ক্যাচটা। একেবারেই মিচেল মার্শের সেই ক্যাচ ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে টার্নিং পয়েন্ট অবশ্যই। এই মুহূর্তে আরও একজন ফোন করেছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দেউলপুর থেকে অমরেশ চক্রবর্তী বলছিলাম দাদা। হ্যাঁ, প্রশ্ন। গুড আফটারনুন। গুড আফটারনুন। থেকে অমরেশ চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে বিরাট কোহলি যেরকম খেলছে, কিন্তু বিরাট কোহলি যে ফার্স্ট হাফে যে ওপেনার হিসাবে খেলছে, ওকে মাঝ মাঠে নামানোটা সবচেয়ে উচিত। অর্থাৎ 3 নম্বরে যেরকম র্যাঙ্কিং করছে, 3 নম্বরে আসাটাই সবচেয়ে বিরাট কোহলির পক্ষে ভালো। আমরা এই প্রশ্নটা মনে হচ্ছে এটা একই প্রশ্ন। একই প্রশ্ন আসছে বারবার করে। এটা একটা ন্যাশনাল সেন্টিমেন্ট হয়ে গেছে, সবাই খুব আগ্রহের সঙ্গে। কিন্তু বিরাট কোহলি একটা এত বড় প্লেয়ার, এবং আর একটা মনে রাখতে হবে যে জাস্ট আইপিএলে 1 মাস আগে লোকটা 700 রান করেছে। পাবলিক মেমোরি এত শর্ট, এবং এখন এত কিছু সব দুর্দার ঘটতে থাকে মোবাইল ফোনের যুগে। আমার হাতে থাকা মোবাইল ফোনটা যে এক্ষুনি যে কথা বলছি, এটা এক্ষুনি অতীত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা ঢুকে পড়ছে ভবিষ্যৎ। এভাবে ক্রিকেট তো এভাবে চলে না। ক্রিকেটে তোমাকে একটা প্যাটার্ন থাকে, একটা বিরাট কোহলি একটা ক্রিকেটিং হেরিটেজে আলাপ কী করে বিরাট কোহলিকে বাদ দেবে বা চেঞ্জ করবে। হ্যাঁ, আবার বলছি 3 নম্বর করতে পারো, 3 নম্বর করলে ওটা বড় ঝুঁকি আছে। আমার মনে হয় না সেটা হবে বলে, কারণ তুমি যে মুহূর্তে বিরাট কোহলিকে সরাবে, তুমি কিন্তু অপোনেন্টকেও একটা সিগন্যাল দিচ্ছ যে তুমি প্রথম থেকে একটু ডিফেন্সিভ। বিরাট কোহলি আর রোহিত শর্মা ব্যাট করতে যাচ্ছে, এটাও তো অপোনেন্টের কাছে একটা হাড় হিম করা দৃশ্য। একেবারেই। এরপর কিন্তু মার্কো জ্যানসনের জন্য কিন্তু ভারতীয়দের তৈরি থাকতে হবে। এই বাহাতি পেস বোলার সেমিফাইনালে দুর্ধর্ষ বল করেছেন। আবার বিরাট আর রোহিতকে যদি মার্কো জ্যানসন প্রথম দিকে বেগ দেন, তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। অতএব কেউ এক্ষুনি মানে কি বলবো, প্রচণ্ড ঘাবড়ে যাবেন না বা প্রচণ্ড আপসেট হয়ে যাবেন না। এই বোলারটাকে কিন্তু দুজনকেই ভালো করে খেলতে হবে। এই জায়গায় কিন্তু একটা ভারতের ফাড়া আছে। একেবারেই মার্কো জনসন ট্রাম্প কার্ড হতেই পারে দক্ষিণ আফ্রিকার। অবশ্যই ভারতকে সতর্ক হয়ে খেলতে হবে। এই মুহূর্তে আরও একটি ফোন, মনে হচ্ছে বারবাডোসের আগে কলকাতা টিভি স্টুডিওতে ম্যাচ শুরু হয়ে গিয়েছে, ফাইনাল। কে আছেন, কোথা থেকে আছেন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে দেবাশিস কুন্ডু বলছি। হ্যাঁ, প্রশ্ন আপনার। হ্যাঁ, বলছি ওপেনিং এ জয়েন্ট ডালকে নামিয়ে দিলে ভালো হয় না, বিরাট কোহলিকে 3 নম্বরে নামিয়ে? কাকে ওপেনিংয়ে? জয়সওয়ালকে ওপেন করিয়ে বিরাট কোহলিকে 3 নম্বরে নামিয়ে, মানে একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। বিরাট কোহলি ট্রেন্ডিং, কিছু করার নেই, বিরাট কোহলিকে মানে চেঞ্জ করা উচিত ব্যাটিং কম্বিনেশনে, এইটাই প্রশ্ন আসছে। আমরা অলরেডি কিন্তু উত্তর দিয়েছি এটা। আমি এটা নিয়ে আলোচনা না করে বলি যে দক্ষিণ আফ্রিকান পেস বোলার এই টুর্নামেন্টে খুব ভালো বল করেছেন, এবং এই মুহূর্তে 12 জন সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ইন দ্য টুর্নামেন্ট, তার মধ্যে 5 জন দক্ষিণ আফ্রিকার। আমরা অবভিয়াসলি জানি জসপ্রীত বুমরা তাদের একজন, কিন্তু আমরা যদি অতীতের স্ট্যাটস দেখি 2021-এ দক্ষিণ আফ্রিকার 1 জন বোলার 12 জনে ছিলেন, এবার 5 জন বোলার 12 জনের মধ্যে প্রথম 12 জনে। এ থেকেই বোঝা যাচ্ছে দক্ষিণ আফ্রিকান বোলিংটা কতটা ভালো। একেবারেই। দ্রুত আসবো সূর্যকুমার যাদবের প্রসঙ্গে। বারবাডোসের আকাশ মেঘলা অবশ্যই, তবে আজকে আবারও সূর্যোদয় ঘটাবেন সূর্যকুমার যাদব, এটুকু আশা করাই যায়। সূর্যকুমার যাদব একটা অন্য লেভেলে নিয়ে গেছে টি-20 ক্রিকেটকে, কি বলবেন? অ্যাবসলিউটলি, স্পেশালি তুমি যদি বিরাট কোহলির উপর খুব একটা আশা রাখা যাচ্ছে না, সবাই জানেন। রোহিত শর্মা ফাইনালে কি করবেন, তারপরে ঋষভ পান্ত, তিনিও দুমদাম শট খেলেন, গত কয়েকটা ম্যাচে রান করেননি। সূর্যকুমার যাদবের রোলটা খুব ভাইটাল, কারণ বিরাট বা রোহিত আউট হয়ে গেলেও বা শুরুর দিকে উইকেট পড়লেও যাকে স্কোরবোর্ডটাকে চালু রাখতে হবে। কারণ এখন টি-20 ক্রিকেটটা যে জায়গায় গেছে, যে আগের মতো তুমি দুটো আউট হয়েছে বলে আমি ধরলাম আবার তারপরে মারলাম, সেই যুগ নেই। এবং ইন্ডিয়া যেখানে 8টা ব্যাটসম্যান নিয়ে খেলছে, তোমাকে চালাতেই হবে। পাওয়ার প্লেতে তোমাকে অন্তত 55 রান মিনিমাম করতেই হবে। তোমার 2টো উইকেট গেলেও করতে হবে, না গেলেও করতে হবে। ওই কাজটা সূর্যকুমার যাদব থাকলে অনেক ইজি হয়। একেবারেই শর্টের এক্সিবিশন যেন চলে যখন। কিন্তু কোথাও আমার মনে হয় যে লড়াইটা বোলার ভার্সেস বোলার হবে, মানে
যে টিমের বোলিং বেশ বেটার করবে সেই টিম জিতবে, কারণ দুটো টিমেরই বোলার কিন্তু খুব ভালো। সো এই একটা টিমের বোলাররা অবভিয়াসলি চাইবে যে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, এদের আউট, হার্দিক পান্ডিয়া, ভারতের এই এতগুলো হার্ড হিটার আছে আউট করতে। ওদিকে তোমার ধরো ক্লাসেন, মাকরাম, কুইন্টন ডিকক, অনেকে রয়েছে। আর আইপিএল খেলার সুবাদে একটা টিম আরেকটা টিমকে খুব ভালো করেছেন, এদের সবাইকে জানা, খোঁজখাজ জানা। কাজেই নার্ভটা কাদের থাকবে ওই ফাইনাল ম্যাচে, সেটা অনেকটা বড় ফ্যাক্টর। মনস্তাত্ত্বিক লড়াই হবে বিশ্বকাপ ফাইনালে। এই মুহূর্তে আরো একজনের ফোন। কে বলছেন, কোথা থেকে বলছেন? কালকে হাওড়া। প্রশ্ন আপনার? তাপস ঘোষ, কালকে হাওড়া। হ্যাঁ, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, শিবম দুবের জায়গায় যদি রিঙ্কু সিংকে খেলানো না কিরম হয়, আপনার মতে কি বলে? শিবম দুবে। শিবম দুবের জায়গায় যদি রিঙ্কু সিংকে খেলানো বেটার হয় না? রিঙ্কু সিং সম্ভব নয়, stand by। রিঙ্কু সিং সম্ভব নয়, রিঙ্কু সিং স্ট্যান্ড বাইতে। যদি মেইন টিমের প্লেয়ার চোট না পায়, রিঙ্কু সিং কি করে খেলবেন? খেলা সম্ভবই নয়। শিবম দুবেকে তাহলে চোট পেতে হবে, ভারতে চলে আসতে হবে। শিবম দুবে যদি বল না করেন তাহলে তাকে কেন খেলানো হবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। এবার আমি জানি না যে প্র্যাকটিসে শিবম দুবেকে ভারতীয় দল বল করিয়ে তৈরি রাখছে কিনা, যে হঠাৎ করে ম্যাচে দরকার পড়লো শিবম দুবেকে দিয়ে এক ওভার করিয়ে দিল, সেটা তো আমরা এখান থেকে প্র্যাকটিস দেখতে পাচ্ছি না। কিন্তু আদারওয়াইজ সত্যিই মনে হচ্ছে তিনি যদি বলই না করেন, শুধু ব্যাট দেখে মনে হচ্ছে তিনি বারবার চোখ করছেন, মানে শুধু রান না করা, আন্ডার প্রেশার কোথাও মনে হচ্ছে যে এই লেভেলের পক্ষে উপযুক্ত নন। কিন্তু এখন কিছু করার নেই, এত কাছে এসে গেছে, এখন তোমায় তাহলে চেঞ্জ করে ওই জায়গাটা সঞ্জু স্যামসনকে খেলাতে হবে, তাহলে তোমার ফিল্ডিংটাও বেটার হবে আর হয়তো ব্যাটিংয়ে রান পাবে। কিন্তু সঞ্জু স্যামসনও অতীতে ইন্ডিয়ার হয়ে খুব রান পাননি, কাজে এটা খুব ক্রিটিক্যাল চয়েস, যেটা তুমি কি করবে। ক্রিটিক্যাল চয়েস, তাও আবার টি-20 ওয়ার্ল্ড কাপ আর মনে ফাইনালে। রাখতে হবে যে এই তো শিবম দুবে বাহাতিরা অলওয়েজ একটা ডানাতি বাহাতি কম্বিনেশন অ্যাডভান্টেজ পায়, কিন্তু আমার পক্ষে ওটা মোর লাইকলি চেঞ্জ। যদি চেঞ্জ হয় তাহলে সঞ্জু স্যামসন, যদি না হয় তাহলে অবভিয়াসলি শিবম দুবেই থাকবে। একেবারেই যা মনে হচ্ছে, ভারতীয় টিম সূত্রে যা খবর, যে হয়তো আনচেঞ্জ টিম থাকবে আজকেও টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আর কিছুক্ষণ পরে ম্যাচ। একজনকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, মুম্বাই ইন্ডিয়ান্সে যখন তিনি ক্যাপ্টেন্সি করছিলেন একদম মানে অন্য জগতে ছিলেন, এখন কিন্তু অন্য জগতে রয়েছেন। নাম হার্দিক পান্ডিয়া, ক্যামিও খেলছেন, কন্ট্রিবিউট করছেন গুরুত্বপূর্ণ সময়। হার্দিক পান্ডিয়া এই জন্য অন্য হার্দিক পান্ডিয়া। অ্যাবসলিউটলি। এবং আমি বলবো যে ইন্ডিয়ান সিলেক্টরদের আমরা অনেক ক্রিটিসাইজ করেছি, সবাই করেছে। এখন অনেকে বলতে পারেন আমি জানতাম, কেউ জানতেন না। সেই সময় হার্দিক পান্ডিয়া নিয়ে, অক্ষর প্যাটেল নিয়ে বারবার ক্রিটিসিজম হয়েছে। এবং তুমি ধরো যজুবেন্দ্র চাহালকে একটা ম্যাচও খেলানো হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে সিলেকশনটা কত অভ্রান্ত ছিল। এবং রোহিত শর্মা যে চেয়েছিলেন যে স্পিনার বেশি দাও, সেটা কতটা ঠিক ছিল সেটা সবাই এখন বুঝতে পারছে। কাজে আমি বলবো যে সিলেকশন কমিটির এই ডিসিশনটা খুব ভালো। আর হার্দিক পান্ডিয়া আবার প্রমাণ করেছেন যে কি বলবো, ক্যাপ্টেন্সি একটা লোককে কতটা বেশি প্রেশারের মধ্যে ফেলে দেয়। ইয়ান বোথামের ক্ষেত্রে তাই হয়েছে, কপিল দেবের ক্ষেত্রে হয়েছে, হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও ক্যাপ্টেন্সির প্রেশার নেই, ফ্র্যাঞ্চাইজির প্রেশার নেই, নিজের দেশে নেই, বিন্দাস ওড়ো। একদম বিন্দাস পান্ডিয়া। আজকেও পান্ডিয়া ঝড় আসুক বারবাডোসে, এইটুকু আশা রাখবো। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছিলাম। কি প্রশ্ন আপনার? প্রশ্ন হলো, আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটা তো হবেই, ফাইনাল বলেই তো বলছি হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আপনার প্রশ্নটা কি? ওডিআই ম্যাচ যেভাবে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, আজকে সাউথ আফ্রিকার কাছে কিন্তু ভারত জিতবে। কিন্তু দুঃখ থাকবে না, যেহেতু সাউথ আফ্রিকা কোনোভাবে ওঠেনি, তো এবার উঠেছে, তো খেলাটা যাই হোক, যে জিতুক না কেন খেলাটা ভালোই হবে। মানে বেসিক্যালি আমি যেটা বুঝলাম, আর যা ইন্ডিয়ার টিম আছে ভালো আছে, কাউকে বদলানোর কোনো শিলিগুড়ি থেকে দরকার নেই, বলছি। যেহেতু ইন্ডিয়া পরপর জিতে এসছে। ঠিক আছে? মানে 19শে নভেম্বরের সাপ মোচন 29শে জুন ঘটবে বারবাডোসে, আহমেদাবাদ। না শুধু সেটা বললেন না, আবার বললেন সাউথ আফ্রিকা কিছু পায়নি, তার পেলেও মন্দ হয় না। মানে যেই জিতুক, মানে বেসিক্যালি উনি বাড়িতে মাংসের ঝোল রেডি করে রেখেছেন, যেই জিতুক জমিয়ে রাত্রিরে মাংস ভাত। একদম সুপার স্যাটারডে। একটা ছোট্ট বিরতি, সময় হয়ে গেছে, আলোচনাও জমে উঠেছে, ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। হতভাগ্যদের বিশ্বযুদ্ধ নিয়ে ফিরে এলাম আমি, জয়জ্যোতি। আলোচনা একদম জমে উঠেছে। আর বলে রাখা ভালো যে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে সুপার স্যাটারডেতে। কে ম্যাচ জিতবে এখন কিছু বলা যাচ্ছে না, ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না। আর প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বারবাডোসে যে উইকেটে খেলা হচ্ছে, একটা ইনফো দিয়ে রাখি, ভারত আফগানিস্তান ম্যাচ যে উইকেটে হয়েছিল সেই উইকেটে কিন্তু হবে না। তবে যে উইকেটে খেলা হচ্ছে সেটাও কিন্তু টিপিক্যাল বারবাডোস উইকেট নয়। এখানে বল থমকে আসছে, স্পিন করছে বল, এবং কিছুটা বাউন্সও হচ্ছে। কুলদীপ যাদব কতটা ফ্যাক্টর, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি শামসি অবশ্যই ফ্যাক্টর।
আমেরিকাতে সাউথ আফ্রিকা তাকে খেলায়নি, আমেরিকার উইকেটটা অন্যরকম ছিল। এখানে খেলানোর পর থেকে 4 ম্যাচে 11 উইকেট নিয়েছেন, 4 ম্যাচে 11 উইকেট, অ্যাভারেজ বুমরার চেয়েও বেটার 10। ভাবাই যায় না তিনি কিন্তু ফাইনালে বেগ দিতে পারেন। আর তুমি ওদিকে ভারতীয় স্পিনারদের কথা বলছিলে, সাউথ আফ্রিকান টিমে একজন ব্যাটসম্যান আছেন কুইন্টিন ডিকক, যিনি বোধহয় আজকেই তার লাস্ট ম্যাচ। কুইন্টিন ডিকক কিন্তু গাড়ি যদি চলে, গাড়ি যদি না চলে একরকম, গাড়ি ইদানিং চলছে না, গাড়ি যদি হঠাৎ করে দুম করে স্টার্ট নিয়ে নেয়, কুইন্টিন ডিকক কিন্তু স্পিনারদের প্রচণ্ড মারেন। তাই কুলদীপ যাদবদের আজকে প্রথম অভিযান হবে কুইন্টিন ডিকককে ফেরত দেওয়া, যিনি ওপেন করেন দক্ষিণ আফ্রিকার হয়ে। একেবারেই। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন? অবশ্যই একটা ফোন নিয়ে নেব। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি অসীম ঘোষ বলছি, শখের বাজার থেকে। হ্যাঁ, প্রশ্ন আপনার। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, আমি অনেকক্ষণ ধরে আলোচনাটা শুনছি যে বিরাট কোহলি যে মাঠের বড় প্লেয়ার, উনি যখন ব্যাট করতে নামেন, উল্টো দিকে যেই বোলার থাকুক না কেন, সে যত বড় বোলারই হোক না কেন, সে বারবার ভাবে যে আমি কাকে বল করছি। তো সেই জন্য সেই জায়গাটাকে চিন্তা করে নিয়ে আমার মনে হয় না যে এই টিমটাকে কোনোভাবেই চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে। একেবারেই। অ্যাকচুয়ালি ওনার কোনো প্রশ্ন নেই, ওনার একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা হচ্ছে উইনিং কম্বিনেশন শুড নট বি চেঞ্জড। নিশ্চয়ই রাহুল দ্রাবিড় তারা তো এটা নিয়েই ভাবছেন যে চেঞ্জ টিঙ্কার করব কি করব না, এবং আমরা সবাই বলছি যে হয়তো ইভেনচুয়ালি করা হবে না। আমার বারবার মনে হচ্ছে যদি হয়, হয়তো ওই জায়গাটা সঞ্জু স্যামসন যদি, এবং অনেকটা নির্ভর করে নেটে কিরম বল করছেন, শিবম দুবে নেটে বল করছেন কিনা। আবার বলছি শিবম দুবে যদি বোলিং করার জন্য তৈরি থাকেন, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ শিবম দুবে যদি তৈরি থাকেন। একেবারেই। দেখছেন স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1xBet। 1xBet ডাউনলোড করেছেন? যদি ডাউনলোড না করে থাকেন তাহলে দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন। লিংক যদি থাকে, লিংকে ক্লিক করতে হবে। তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে। ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে। আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। ফিরে এলাম আবার হতভাগ্যদের বিশুদ্ধ নিয়ে। প্রতিটি ক্রিকেটার নিয়ে আলোচনা করছি। অর্শদীপ সিং, এই বোলারটাকে নিয়েও কিন্তু আলোচনা করতে হবে। জসপ্রীত বুমরার সঙ্গে দুর্দান্তভাবে কিন্তু তিনি অ্যাসিস্ট করছেন এবং সব থেকে বেশি উইকেটও নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই অর্শদীপ সিং। অ্যাবসলিউটলি খুব ইম্পর্টেন্ট হবেন। আবার বলছি যে লড়াইটা হবে একটা টিম, দুটো টিমের বোলার ভার্সেস বোলার, কারণ ব্যাটিংয়ে কিন্তু ভারত সামান্য হলেও এগিয়ে আছে। দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে যেসব টিমের রান রেট সবচেয়ে কম, তাদের মধ্যে সেকেন্ড। এটা অবিশ্বাস্য একটা স্ট্যাটস যে দক্ষিণ আফ্রিকার রান রেট হচ্ছে 130 স্ট্রাইক রেট, যেটা খুবই লো। আর এই 130 স্ট্রাইক রেটের বেশি একমাত্র খেলেন কুইন্টিন ডিকক, বাকিরা কেউ 130 স্ট্রাইক রেটের উপরে খেলেন না, এমনকি ক্লাসেনও না, মানে এই টুর্নামেন্টের কথা বলছি। কাজে এই জায়গাটায় অর্শদীপ সিং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারেন। কুইন্টিন ডিকককে ভারত যদি শুরুতে ফিরিয়ে দেয়, তাহলে কিন্তু একটা চাপ পড়বে। রান রেটটা বাকি তোলার লোক, যদিও মার্করাম আছেন, ক্লাসেন আছেন, যারা কিরম মারতে পারেন আমরা আইপিএল বা অন্য টুর্নামেন্টেও দেখেছি, এবারে অতটা মারতে পারেননি। কাজেই খুব ইন্টারেস্টিং হবে ভারত যদি ওইখানে প্রেশারটা দিতে পারে। একেবারেই। এবারে আসবো রাহুল দ্রাবিড় প্রসঙ্গে। ডু ইট ফর দ্রাবিড় হ্যাশট্যাগ চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কর্ণ কি আজকে অর্জুনে উন্নীত হবেন? আবার এটাও যারা একদম ক্রিকেট ক্লোজলি দেখেন তারা অবশ্যই তারাও দেখবেন যে 96 ব্যাচের কথা বলতে গেলে সৌরভ গাঙ্গুলির কথা বলতে হয়। সৌরভ গাঙ্গুলি প্রথমবার নিয়ে এসেছিল রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে, এবং রাহুল দ্রাবিড়, পারস মামরে, বিক্রম রাঠোর তিনজনই এই টিমে রয়েছেন। কোথাও যেন একবার শেষবারের জন্য 96 ব্যাচের জন্য চেয়ারিং চলছে। গৌতম দা। অ্যাবসলিউটলি। লোকে এত কথা বলে, এখন সৌরভ নিয়ে কোনো কথা বলতে গেলেই লোকে ফেসবুকে লেখে দাদা শিল্প আসছে, কিন্তু সৌরভ গাঙ্গুলি সেই লোক যিনি এগেনস্ট হেভি অডস রাহুল দ্রাবিড়কে কিন্তু তিনি ক্যাপ্টেন করে, রাহুল দ্রাবিড়কে কোচ করেছেন। রাহুল দ্রাবিড় কোচ হতে চাননি, না করে দিয়েছিলেন।
রাহুলকে কোচ করেছেন, রোহিতকে ক্যাপ্টেন করেছেন, যেটা নিয়ে এত গন্ডগোল হলো। আজকে সারা ভারতবর্ষ বুঝতে পারছে যে বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরানোটা কত জরুরি ছিল। এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ক্যাপ্টেন্সির তফাৎটা দেখতে পাচ্ছ, সবাই বলছে। আমার মনে হয় রাহুল দ্রাবিড় যদি আজকে ভারত, সবাই চায় ভারত জিতুক, কিন্তু রাহুল দ্রাবিড় যদি কোনো কারণে ভারত রানার আপ হয়, আমার কাছে রাহুল দ্রাবিড় কোচ হিসেবে অত্যন্ত সাকসেসফুল, কারণ তিনি দুটো সুপার পাওয়ারের যে ঝগড়া চলছিল টিমের মধ্যে, কোহলি ভার্সেস রোহিত, কমপ্লিটলি অনেকটা মিটিয়ে দিয়েছেন, টিমের মধ্যে একটা ভালো স্পিরিট এনেছেন। দুটো টুর্নামেন্টের ফাইনালে ভারতকে নিয়ে গেছেন 7 মাসের মধ্যে। যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখো 3টে, এটা ইয়ার্কি মানার ব্যাপার নয় যে তিনটে ফরম্যাটের টুর্নামেন্টে ভারত 3টেতে ফাইনাল খেলছে এই কোচের আন্ডারে। একদম একেবারেই। এবং যেটা বলার যে 12 মাসে 3টে ফাইনাল, একটা WTC, একটা ওয়ার্ল্ড কাপ 50 ওভারের আহমেদাবাদে, এবং এটা অবশ্যই সো কোথাও একটা এটা সৌরভ রাহুল পার্টনারশিপও, মানে হয়তো মাঠের মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু তুমি যদি মাঠের বাইরে চিন্তনটা বলো যে এই দুটো লোক কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে, একজন হয়তো তার কাজটা করে রাহুলকে বসিয়ে দিয়ে গেছে, কোথাও এটা এদের পার্টনারশিপও একেবারেই। আর শেষ প্রশ্ন একটা গৌতম দাকে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ফাইনালে কোথাও যেন হ্যান্সি ক্রোনি আর বব উলমারের কথা মনে পড়ছে, তারাদের দেশ থেকে তারাও হয়তো দেখবেন এই ম্যাচটি। অ্যাবসলিউটলি। সাউথ আফ্রিকা, অনেস্টলি তুমি যদি আমায় জিজ্ঞেস করো, এই ম্যাচটা আমি খুব শান্তিতে দেখতে বসবো, কারণ দুটো টিমই অনেক কিছু জীবনে পায়নি, সাউথ আফ্রিকা তো পায়নি। এবং যদি সাউথ আফ্রিকার এর মধ্যে রাগবি জিতেছে, মেয়েদের ক্রিকেট জিতে, অনেক কিছু জিতেছে, কিন্তু এই ট্রফিটা কখনো পায়নি। এবং এটার একটা গ্রেটার সিগনিফিকেন্স আছে, কারণ প্রতিবার ওই দেশে একটা কৃষ্ণাঙ্গ কোটা করে টোরে টিমের মধ্যে একটা ইয়ে চলছিল। ইউনিফাইড সাউথ আফ্রিকার জন্য জয়টা জরুরি, ভারতের জন্য জয়টা জরুরি। সো এমন দুটো টিম খেলছে, আবার বলছি যে এটা ক্ষুদিত পাষাণের বিশ্বযুদ্ধ, কাজে এখানে যে পাবে সেই কিন্তু তাদের জন্যে আমাদের ভালো লাগবে, এবং আরেকটা টিমের মনে হবে তারা অন্তত ফাইনাল অবধি গেছিল। একেবারেই বারবাডোসে ক্রিকেটের জয় হোক, এটাই চাইবো। অনেক ধন্যবাদ গৌতম দা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। শেষ করছি এখানেই, জমিয়ে দেখুন সুপার স্যাটারডেতে এই বিগ ফাইনাল। শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।